আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বই পড়লে কেন মনে থাকে না। এটা প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুদের এই সমস্যাটা। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা আমার আজকের বিষয়টা শুনে অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওটাতে পুরোটাতেই আপনাদের জন্য আমি আমার দীর্ঘ 2 বছরের পড়াশোনা আমি ইনভেস্ট করেছি বই পড়লে আমাদের কেন মনে থাকে না এই বিষয়টার উপর। তো আমার 2 বছরের যে স্টাডি এবং গবেষণা, সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোকপাত করব। সচরাচর আমাদের যে বিষয়টা হয়, আমরা যখন ছোটোবেলায় বই পড়তাম, ছোট ছিলাম, ক্লাস 1-এ পড়তাম, 2-তে পড়তাম, 3-তে পড়তাম, সেই সময়ের পড়াগুলো আমাদের এখনও মনে পড়ে যায়। যেমন ক্লাস 2-3-তে যে কোনো রায় ছেলে রায় মেলে এই কবিতাগুলা কিংবা গল্পগুলা, শিশিতে ওষুধ আসছে দাদিকে ওষুধ দাও, এই ধরনের যে গল্পগুলা ছিল আমাদের পড়া, এই পড়াগুলো আমাদের এখনও মনে আছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে বর্তমানে আমরা যখন হায়ার স্টাডি গ্রহণ করতে যাচ্ছি কিংবা 9-10-এ কিংবা ইন্টারে পড়াশোনা করতেছি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের পড়াশোনাগুলো আমাদের মনে থাকতেছে না। এর কারণ কি? কারণ হিসাবে আমি 2টা জিনিস পেয়েছি। 1 নম্বর কারণ হচ্ছে, 2টা কারণ পেয়েছি। 1 নম্বর কারণ হচ্ছে পড়ার সময় মনোযোগ দিয়ে পড়িও, পড়ার সময় পড়ার লাইনে আঙ্গুল না রাখা, পড়ার লাইনে আঙ্গুল দিয়ে না পড়া, আঙ্গুল দিয়ে না পড়া। আর একটা হচ্ছে প্রুফ স্টাডি না করা। প্রুফ স্টাডি না করা। তো আমার এই 2টা বিষয় যে পড়ার লাইনের মধ্যে আঙ্গুল দিয়ে না পড়া, পেন থ্রো দ্য, মানে লাইন আপনি পড়তেছেন কিন্তু পড়ার ভিতরে এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে পড়তেছেন না, পড়ার লাইনে আঙ্গুল দিয়া পড়া। আপনি যখন বড় ক্লাসে উঠে গেছেন, আপনার কাছে মনে হয় যে শব্দগুলো, যেমন আমার কাছে বই পড়লে কেন মনে থাকে না, এভাবে আমি এখান থেকে পড়তে পারতেছি, আপনার ক্ষেত্রেও ঠিক তাই হয়। তো আমি আজকে একটা জিনিসে আলোচনা করব, সেটা হচ্ছে যে পড়ার লাইনে আঙ্গুল দিয়া পড়া। অর্থাৎ আপনি যখন বইগুলো পড়বেন, আপনার সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি হতে পারে, ম্যাথ হতে পারে, সে জায়গাটা আপনি অবশ্যই আঙ্গুল দিয়ে দিয়ে পড়ার চেষ্টা করেন। ওই পড়াটা আপনার ব্রেনে আসবে, ওই পড়াটা আপনি কখনো ভুলবেন না। এবং প্রুফ স্টাডির কথাটা আলোচনা করতে গেলে সেটা অনেক দীর্ঘতর আলোচনা, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব ইনশাল্লাহ। তবে আমি যে কথাটা বলতেছি যে আমরা যখন বই পড়ব, ধীর স্থিরভাবে পড়ব এবং পড়ার লাইন বাই লাইন আঙ্গুল দিয়ে পড়ার চেষ্টা করব। তাহলেই দেখবেন যে আপনার ওই ছোটোবেলায় যেরকম করে পড়া পড়েছিলেন, ঠিক সেরকম একটা ভাব চলে আসবে এবং ঠিক ওই রকম করেই আপনার পড়াগুলো ইনশাল্লাহ মনে থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটি ভালো লাগলে সকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।